নমস্কার বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় হলো অন্তিম সংস্কারের পর পিছনে ঘুরে তাকাতে নেই কেন। বন্ধুরা, গরুড় পুরাণে মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কোনো নিয়ম পালন করা উচিত সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এমনকি মৃত্যুর পর আত্মা কোথায় যায়, তার কি গতি হয় সে নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা সকলে এই কথাটি শুনে থাকি, মৃত ব্যক্তির মৃত্যুর পর মৃতদেহ দাহ করে ফিরে আসার সময় সেই দিকে ফিরে তাকাতে নেই। আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে কেন এই কথাটি বলা হয়, কেন চিতার দিকে ফিরে তাকাতে নেই। আজকে সেই প্রশ্নেরই উত্তর সন্ধান করব এই ভিডিওর মাধ্যমে। আমরা সকলেই জানি দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। আত্মার কোনোদিন মৃত্যু হয় না, তা কেবল একটি শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। কিন্তু তা সত্ত্বেও আমরা সকলেই মৃত্যুকে ভয় পাই। আমরা প্রায় প্রতিদিনই আমাদের আশপাশের অনেক মানুষজন, পশু পাখি, উদ্ভিদের মৃত্যুবরণ করতে দেখি। আমরা এও জানি যে আমাদেরও একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। এই নিয়মকে কেউ পরিবর্তন করতে পারবে না। তা সত্ত্বেও আমরা মৃত্যুকে এড়িয়ে চলতে চাই। হিন্দু ধর্মে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোট 16টি সংস্কার আছে, যার মধ্যে শেষ সংস্কারটি হলো অন্তিম সংস্কার। এই অন্তিম সংস্কারের সময় এবং সংস্কারের পরে অনেক কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। মনে করা হয় এগুলি না মানলে আমাদের প্রিয়জনের আত্মার শান্তি পায় না। তার মধ্যে একটি নিয়ম হলো সূর্যাস্তের পর দাহ সংস্কার না করা। কারণ মনে করা হয় সূর্যাস্তের পর যমের দুয়ার খুলে যায়, তাই ওই সময় যাদের দাহ করা হয় না, মৃত্যুর পর তাদের স্থান হয় নরকে। কিন্তু বর্তমান যুগে অনেকেই এই সময় নিয়মগুলি পালিত করতে চায় না। আর এই সব নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মৃতের অন্তিম সংস্কার করার পর আত্মীয় স্বজনদের মধ্যে কারোরই পিছনে ফিরে শ্মশানঘাটের দিকে তাকানো উচিত নয়। আসলে অন্তিম সংস্কার করার পরে শরীর জ্বলে যায়, কিন্তু আত্মার অস্তিত্ব সেখানেই থাকে। কারণ দেহের মৃত্যু ঘটলেও আত্মার মৃত্যু ঘটে না। আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন জ্বালাতে পারে না এবং বায়ু শুকাতে পারে না। এই আত্মা মৃত্যুর পরও প্রায় 13 দিন পর্যন্ত নিজ গৃহ ও পরিবার পরিজনদের মাঝে থেকে নিজের অন্তিম সংস্কার ও মৃত্যু পরবর্তী সমস্ত কার্যাদি, শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি নিজের চোখে দেখে। গরুড় পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পরেও আত্মা তার পরিবারে পরিজনের মায়া কাটিয়ে উঠতে পারে না। সেই আত্মা তাদের আশপাশেই ঘুরে বেড়ায়। তাই মৃতের আত্মার মুক্তির জন্য এই মায়া কেটে যাওয়া খুবই জরুরি। কারণ তা না হলে মৃতের আত্মা ইহলোক থেকে পরলোকে গমন করতে পারে না। আত্মা পরলোকে গমন করতে না পারলে তার পুনর্জন্ম সম্ভব হয় না এবং ইহলোক ও পরলোকের মাঝে আটকা পড়ে বহুকাল যাবৎ কষ্ট পেতে থাকি। আত্মার পরলোকের যাত্রাকে সফল করে তুলতে এই মায়াকে কাটিয়ে ফেলা খুবই জরুরি। তাই গরুড় পুরাণে বলা হয়েছে যে অন্তিম সংস্কারের পরে কোনো আত্মীয় স্বজন যেন পিছন ফিরে না তাকায়। কারণ যদি কেউ পিছন ফিরে তাকায় তাহলে মৃতের আত্মা মনে করবে পরিবারদের মনে এখনো তার জন্য অনেক মায়া, মমতা, ভালোবাসা বর্তমান আছে। ফলে সেই আত্মা ইহলোক ছেড়ে নিজের পরিবার পরিজনকে ছেড়ে পরলোক গমন করতে চাইবে না। কিন্তু যদি কেউ পিছন ফিরে না দেখে তাহলে মৃতর আত্মা এটি বুঝতে পারবে যে তার ইহলোকের সময় শেষ হয়ে গেছে। তার পরিবার পরিজনও তার দেহকে দাহ করে তাকে শেষবারের মতো বিদায় জানিয়ে দিয়েছে। তাই সে তার হৃদয়কে পরলোক গমনের জন্য প্রস্তুত করে নেবে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে বলেছিলেন, মানুষের শরীর নশ্বর, আর এই শরীরের বিনাশের সাথেই সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়। কারণ এই সমস্ত সম্পর্ক শরীরেই বিদ্যমান। পিতা পুত্রের সম্পর্ক কেবল এ জন্মে বিদ্যমান। তোমার পিতার মৃত্যুর পর তিনিও অন্য রূপে জন্ম নিয়েছেন। পূর্ব জন্মে যখন তোমার
মৃত্যু হয়েছে তখন তোমার আত্মীয় স্বজনরা কেঁদেছিলেন, তোমার স্ত্রী পুত্র বিলাপ করেছিলেন, কিন্তু এই জন্মে তোমার মনেও নেই যে কে কে তোমার মৃত্যুতে বিলাপ করেছে। আজ তোমার কাছে তাদের কোনো গুরুত্ব নেই। তোমার মৃত্যুর পর তোমার পরিবার পরিজন সারা জীবন শোক করবে, কান্নাকাটি করবে। তা সত্য নয়। বন্ধু কাঁদে 4 দিন, ভাই কাঁদে 10 দিন, আর স্ত্রী কাঁদে বেশি দিন, আর সবচেয়ে বেশি কাঁদেন মা। কিন্তু সকলের অশ্রুই ধীরে ধীরে শুকিয়ে যায়। অর্থাৎ কোনো মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক ততদিনই থাকে যতদিন তিনি জীবিত থাকেন, কিন্তু মৃত্যুর পরে সেই আত্মার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। তাই সেই আত্মা যত তাড়াতাড়ি মুক্ত হবে ততই তার মঙ্গল। এই কারণে শ্মশানে পিছন ঘুরে তাকাতে নেই। মৃত্যুর পর যাতে সেই আত্মা ইহজগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, তার জন্য মৃত্যুর পরও নানা রকম পরলৌকিক ক্রিয়াদি করা হয়। আত্মার মুক্তির জন্য সেই সমস্ত ক্রিয়াদি সঠিকভাবে এবং মন থেকে পালন করা উচিত। মৃত্যুর পর আত্মার সাথে সত্যি কি ঘটে তা কেউই আমরা সচক্ষে দেখতে পারি না, কিন্তু যতদিন সেই ব্যক্তি আমাদের সাথে আমাদের পরিবারে ছিলেন, আমাদের পরিবার পরিজনের প্রতি ভালোবাসা, স্নেহমায়া, কর্তব্যের বন্ধনে আবদ্ধ ছিলেন, তাই মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানাতে এই সমস্ত পরলৌকিক ক্রিয়াদি করা উচিত। অন্তিম সংস্কারের পর পিছন ঘুরে না তাকিয়ে মৃত ব্যক্তির আত্মাকে এটাই বোঝানো হয় যে ইহজগতের সঙ্গে তোমার সমস্ত বন্ধন ছিন্ন হয়েছে, অতএব তোমার পরলোকে গমন করা উচিত। তবে যে সকল মানুষের অকাল মৃত্যু হয়, অর্থাৎ আত্মহত্যা অথবা কোনো দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়, তাদের আত্মা তাড়াতাড়ি মুক্তি পায় না। তার আত্মা ইহলোকে বিচরণ করে এবং নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। তাদের মুক্তির জন্য নানা রকম পরলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করতে হয়। তবে যদি তার কর্ম খুব ভালো হয় তাহলে সে মুক্তি পেয়ে যায়। তো বন্ধুরা, এই কারণেই অন্তিম সংস্কারের পরে শ্মশানঘাটের দিকে পিছনে ফিরে তাকানো উচিত নয়। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।